কলাম্বিয়া ইউনিভার্সিটির হ্যামিল্টন হল এবং সেখানে স্থাপিত তাঁবুর শহর থেকে সব বিক্ষোভকারীকে সরিয়ে দিয়েছে নিউ ইয়র্ক সিটি পুলিশ। এ সময় শখানেক বিক্ষোভকারীকে আটক করেছে তারা। দাঙ্গা মোকাবেলার সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ক্যাম্পাসে ঢোকে শত শত পুলিশ। এ সময় আশপাশের সব রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটি এক বিবৃতিতে বলেছে, বিক্ষোভকারীরা পরিস্থিতির অবনতি ঘটানোর কারণে তারা পুলিশের সাহায্য নিয়েছেন। কলাম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ডেবি বেকার হতাশা জানিয়ে বলেছেন, আমেরিকার ইতিহাসে দিনটি অন্ধকারময় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। হ্যামিল্টন হল দখল করার প্রায় 24 ঘন্টা পর সেখানে অভিযান চালালো পুলিশ। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে 2 সপ্তাহ ধরে বিক্ষোভ করছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একদিকে মঙ্গলবার সন্ধ্যায় কলম্বিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস আন্দোলিত হচ্ছিল গাজায় ইসরায়েলি বর্বরোচিত হত্যাযজ্ঞের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্লোগানে। দখল করা হ্যামিল্টন হল থেকেও উচ্চস্বরে আওয়াজ ভেসে আসছিল প্যালেস্টিনিয়ান নিরীহ মানুষের উপর চলমান নৃশংসতার বিরুদ্ধে। ওদিকে একেবারেই গোপনে গোপনে চলছিল ক্যাম্পাস দখলমুক্ত করার পরিকল্পনা। এদিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিউ ইয়র্ক সিটি পুলিশের সহায়তা চেয়ে চিঠি পাঠায়। এরপর সন্ধ্যা 6টার কিছু পরে সিটি মেয়র এরিক অ্যাডামস সংবাদ সম্মেলনে দাবি করেন, পেশাগত বহিরাগতদের উস্কানিতে বিক্ষোভ চরম আকার ধারণ করছে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। Been co-opted by professional outside agitators. অ্যাডামস জানান, ছাত্র, শিক্ষক এবং ইউনিভার্সিটির সম্পদ রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। This is for their own safety and for the safety of others. রাত ঠিক 9টায় সেই উদ্যোগের নমুনা ধরা পড়ে যখন নিরাপত্তা বাহিনীর শত শত সদস্য কলাম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রবেশ করে। তাদের উদ্দেশ্য বেশ পরিষ্কার, হ্যামিল্টন হল থেকে প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীদের বের করে দেওয়া। হলের ভিতর থেকে তখন বিক্ষুব্ধদের স্লোগানের আওয়াজ ক্রমশ বাড়তে থাকে। আস্তে আস্তে দখলকৃত হলটির চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়। এমনকি NYPD সদস্যদের হলের বাইরের জানালা বেয়ে অবস্থান নিতে দেখা যায়। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং সিটি মেয়রের সূত্র ধরে ছাত্ররা বলাবলি করছিল, সবশেষ পদক্ষেপ হিসাবে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হতে পারে। এই অবস্থায় মূল প্রবেশ পথের দরজায় হাজির হয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অন্যদিকে বিভিন্ন পথে হলে ঢুকতে থাকে নিরাপত্তা বাহিনী, অর্থাৎ ছাত্রদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানে নামে NYPD। ট্রাক লিডার ব্যবহার করে দোতলার জানালা দিয়ে একে একে স্পেশাল ফোর্সের সদস্যরা ঢুকে যায়। প্রায় 2 ঘন্টার অভিযান চালিয়ে হ্যামিল্টন হল থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়। সরিয়ে দেওয়া হয় ক্যাম্পাসে তাঁবু টাঙিয়ে বিক্ষোভ করা ছাত্রছাত্রীদের। সংক্ষিপ্ত এক বিবৃতিতে NYPD জানায়, কলম্বিয়া ইউনিভার্সিটির হ্যামিল্টন হল শিক্ষার্থীদের থেকে দখলমুক্ত করা হয়েছে। সেই সাথে ক্যাম্পাস থেকে তাঁবু গেড়ে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়েছে। The university says those students will now face expulsion from Columbia. এদিকে কলম্বিয়া ইউনিভার্সিটির সোসিওলজির প্রফেসর ডেবি বেকার হতাশা জানিয়ে বলেছেন, আমেরিকার ইতিহাসে পুরো দিনটি অন্ধকারময় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে, কারণ শিক্ষার্থীদের দমন করতে পুলিশ ডেকে এনেছে কর্তৃপক্ষ এবং এই বিষয়ে ফ্যাকাল্টি মেম্বারদের সাথে কোনো ধরনের আলোচনা করা হয়নি। Frankly, it's a sad day for American history, for world history. তিনি বলেন, দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে মুক্ত মনের আলোচনা করার সুযোগ থাকবে, এটাই ছিল প্রত্যাশিত। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অধিকার কেড়ে নেওয়ার পথ বেছে নিয়েছে, অর্থাৎ নিপীড়িতদের পক্ষে কথা বলায় শিক্ষার্থীদেরও নিপীড়নের শিকার হতে হলো, যা চরম বেদনাদায়ক। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।